এসে আজকে ভোর রাতে আমেরিকাকে যে বিশ্বাস করা যায় না, আবারও বেইমানি করে তার প্রমাণ দিল ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির চুক্তিকে সম্পূর্ণ লঙ্ঘন করে আমেরিকার এই হামলার কারণে শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে চরম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গতকাল হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজের ওপরে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। এর পরপরই এক পোস্ট দিয়ে ট্রাম্প বলেছিল, ইরান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপরে একমুখী হামলায় অন্তত 4টি ড্রোন ব্যবহার করেছে। এই হামলার কড়া জবাব দেয়া হবে এমন ঘোষণা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরান ঘোষণা দিয়ে বলেছে, হরমুজের নির্দিষ্ট রুট এবং ইরানের অনুমতি ছাড়া যে জাহাজ পাড়ি দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে ইরান। এছাড়াও ইরান এবং ওমান মিলে আগামী 1 বছরে হরমুজ প্রণালী থেকে $40 বিলিয়ন টোল তুলবে এমন এক ঘোষণা দিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে ইরানকে হরমুজ প্রণালী থেকে টোল নিতে দেব না, যার কারণে ডোনাল্ড ট্রাম্প আবারও চরমভাবে ক্ষেপে গেছে। এই হরমুজ নিয়ে আবারও ইরান আমেরিকার মধ্যে চরম দ্বন্দ্ব যুদ্ধ শুরু হয়ে গেছে। বন্ধুরা, ইরানের এই ড্রোন হামলার জবাব দিতে আজ ইরানের মিসাইল এবং ড্রোন মজুদ রাখার গুদাম এবং উপকূলীয় রাডার কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম তারা বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সংরক্ষণাগার পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে নির্ভুল হামলা চালানো হয়েছে। সেনকমের দাবি, এটি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে চালানো ড্রোন হামলার শক্তিশালী জবাব। এই ঘটনার কারণে ইরানের সঙ্গে হওয়া আমেরিকার প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বন্ধুরা, এই ঘটনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল আর আমরাও সেটা পুরোপুরি মেনে চলেছি। এই চুক্তির শর্তগুলো কিভাবে মানা হচ্ছে তা নিয়ে তাদের যদি আপত্তি থাকে তাহলে তারা চাইলেই ফোন করতে পারত। তবে একটা কথা পরিষ্কার, যে কোনো ধরনের সহিংসতার জবাব আমরা সহিংসতা দিয়েই দেব, এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বন্ধুরা, এদিকে আমেরিকার বিমান হামলার পরই পাল্টা আঘাত শুরু করেছে ইরান। আইআরজিসির নিশানায় মার্কিন বাহিনী, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। ইরানের উপকূলে মার্কিন বিমান হামলার কড়া জবাব হিসেবে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনী